হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি এর আগে বলেছিলাম যে ছোট, ছোট কিছু টিউটোরিয়াল শেয়ার করব। তো আমার গ্রাফিক্সের অনেক স্টুডেন্ট রয়েছে যারা পূর্বে আমার কাছে ক্লাস করেছে। আ এখন বর্তমানে তারাও অনেকে আমাকে নক দিয়ে বলে যে, "ম্যাডাম আপনার কিছু টিউটোরিয়াল পেলে ভালো হতো।" আর বিশেষত একটা বিষয় কি, যে যেকোনো সফটওয়্যারই প্রতিনিয়ত আপডেট হয়। ফটোশপে আপডেট হয়েছে, নতুন নতুন ফিচার এসেছে, অনেক ধরনের আপডেট বিষয়গুলো যারা রপ্ত করতে পারছে তারাই কিন্তু আগাতে পারছে, আর যারা আপডেট বিষয়গুলো রপ্ত না করতে পারবেন তারা কিন্তু আগাতে পারবেন না। তাহলে আমি আজকে আপনাদের ফটোশপের বেসিক দিয়েই শুরু করব, কারণ যারা নতুন যাতে আমার ক্লাসগুলো ধরতে পারেন কিংবা বুঝতে পারেন। তো আজকে আমি ফটোশপে যে কোনো একটা ফটো কিভাবে কালার কারেকশন করতে হয় সেই বিষয়টা আজকে আপনাদের শেখাবো। তাহলে চলুন দেখা যাক। ফটোশপে একটি ইমেজ নিয়েছি, দেন আমি ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে আমি ক্যামেরা র ফিল্টারে আসব। এখানে আসলে আমি এই প্যানেলটা পাবো। এখানে আমি যে ইমেজটা নিয়েছি এখানে আমি একটু লাইট বাড়িয়ে দিব, দেন আমি কনস্ট্রাক্টটা একটু বাড়িয়ে দিব, আর একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কমানো বাড়ানো করে নিবেন, কারণ এক একটা ইমেজ এক একটা কার্যক্রম ডিমান্ড করে। এরপরে আমি একটু কালারে আসব। কালারে আসার পরে এখান থেকে আমি আগে দেখবো যে গ্রিনটা, মানে সরি, ইয়েলোটা বাড়ালে এটা ভালো লাগছে না, সো আমি একটু ব্লুর দিকে যাব। দেন আমি একটু মেরুনের দিকে আগাচ্ছি। দেন আমি এখান থেকে আবার একটু ইয়েলোর দিকে আগাবো। আর এখানে নিচে যেই বারটা রয়েছে এটা দেখবেন যে সবকিছু মানে কালার অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে। সো আপনি ব্যালেন্স আপনার মতো করে আপনার ছবিতে রাখবেন যতটুকু আপনার ভালো লাগবে। এটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে এদিকে আবার একটু ব্লুটা বাড়িয়ে চেক করে আপনি দেখতে পারেন যে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমার কালার, মানে যে কালারটা ছিল এই কারেকশনের কাজটা আমি করলাম। এখন আপনাদের আমি দেখাবো যে প্রিভিয়াস এবং আফটার দেখেন, এখন বর্তমান আর আগের ছবিটা দেখেন আর এখনকার ছবিটার মধ্যে দেখেন অনেকগুলো কালার চেঞ্জ হয়েছে। তো দেন এরপরে ওকে করতে হবে। এরপরে নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইমেজের আপনার হচ্ছে স্মুথনেস, মানে ইমেজের মধ্যে যে নয়েজটা থাকে সেই নয়েজটা কমানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।